নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর এটা আজকের যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব, সেই ভিডিওটাতেই আমি তোমাদের জানাবো যে আমার কি বেবি হয়েছে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো। আর এর পরের ভিডিওতেই আমি কিন্তু আমার বেবির ফেসও কিন্তু তোমাদের দেখিয়ে দেব। তো যাই হোক, এটা ছিল আমার ডেলিভারির পরের দিনের ভিডিও। তো দেখতেই পেলে সকালবেলা কিন্তু আমার ড্রেসটা এখনও চেঞ্জ করেনি, আগে দেখলে। তারপরে এসে আমাকে কিন্তু একদম ফ্রেশ করিয়ে দিয়েছে, একদম জামা কাপড় চেঞ্জ করে তো ফ্রেশ করিয়ে দিয়েছে, মাথাটাতে আঁচড়ে দিয়েছিল। তো যাই হোক, তারপরে দেখো মা এখানে বেডটা উঁচুও করে দিয়েছে আর আমাকে চা খেতে বলেছিল পরের দিন সকালবেলা, সেই চা মা এনে দিয়েছিল। তো চা খাচ্ছিলাম। আর এখানে বেবির ওয়েট চেক করার জন্য এসেছে। তো এখন আমার বেবির ওয়েট চেক করা হবে এখানে। তো এগুলো তো রেগুলারই করে। তো আর এটা হচ্ছে আমার ওটির দ্বিতীয় দিনের ভিডিও। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর বেবির ওয়েট চেক করার পরে আমরা এখানে বসেছিলাম। তো যাই হোক, আগের দিনের রাতের কথা বলি। আগের দিন রাতে কিন্তু আমার আর মার দুজনের একটুও কিন্তু ঘুম হয়নি, কারণ বেবিটা ঘুমায়নি একটুও, তো জেগেই ছিল। তো ওই জন্যই আর একটু কান্নাকাটিও করছিল। তো আমরা ভেবেছিলাম হয়তো এরকমই হবে, কিন্তু না, তারপর থেকে কিন্তু ঘুমায় ওঠে এরকম। কিন্তু ওই দিন রাত্রেবেলা কিন্তু আমরা ঘুমাতে পারিনি ডেলিভারির পরের দিন। তো ডেলিভারির পরের দিন বলতে মানে এটা হচ্ছে পরের দিন, মানে রাত্রেবেলাটা, ডেলিভারির দিন রাত্রেবেলাটা কিন্তু আমরা ঘুমাতে পারিনি। তো দেখো এখানে মা নিয়ে বসে আছে আর আমি এখানে একটুখানি শুয়েছিলাম। তো আমি তো নামতে পারছি না, হাঁটতেও পারছি না। যাই হোক, এখানে স্যালাইন চলছিল আমার পরের দিন। সারাদিন মানে রাত অবধি একদম স্যালাইন দিয়েছে। আর পরের দিন তো নামতেও বারণ করেছিল। তো অনেক জায়গায় পরের দিনই হাঁটতে বলে, কিন্তু আমাকে হাঁটতে একদমই বারণ করেছে। ডক্টরের উপর দিয়ে তো যাওয়া যায় না, না, সেই জন্য আমি ওই দিন কিন্তু হাঁটতে পারিনি বা নামতে পারিনি। তো মা ওখানে নিয়ে বসেছিল। আর তারপরে এটা হচ্ছে সবাই, আরেক মা তো জানো তো যে এক মা আমার কাছে থাকে, আর এক মা বাড়িতে রান্না বান্না করে টোরে আমাদের জন্য নিয়ে আসে। তো ওই নার্সিংহোমে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা ছিল না, বা খাবার দাবার আমাদের দেয়নি। তো নার্সিংহোম ব্যাপারে আমি পরে একটা ভিডিও তোমাদের দেবো বা বলবো। যাই হোক, আর এখানে মা তো খাবার দাবার আমাদের জন্য নিয়ে আসে। তো আমাকে তো সন্ধেবেলায় খেতে বলেছিল। তো সকালবেলা বলেছিল যে চা বিস্কুট খেতে, আর সারাদিন কিছুই না খেলেই ভালো। আর সন্ধেবেলা গিয়ে একটু গলা ভাত, ডালের ঝোল, এইরকম কিছু হালকা পাতলা কিছু খেতে বলেছিল। তো যাই হোক, এখানে দেখো সব জামা কাপড় মা ওরা বাড়ি থেকে নিয়ে এসেছে। তো সেইগুলোই দেখাচ্ছিল, সেইগুলোই বার করছিল। তো আর কাপড় চোপড়ও তো লাগে না বেশি। তো আমরা প্রথম দিন খুব বেশি কিছু আনিনি। তো এনেছিলাম যেগুলো আমি দেখিয়েছিলাম তোমাদেরকে ভিডিওতে, সেইগুলো কিন্তু এনেছিলাম। আর তারপরে পরের দিন আবার এখানে ধোয়ার তো কোনো ব্যবস্থা ছিল না, তো ওগুলো মা নিয়ে যেত বাড়িতে ধুয়ে টুয়ে। আবার পরের দিন অন্য শাড়ি টাড়ি তো অনেক আছে না, তো দুই মাই বাড়ি থেকে নিয়ে এসেছে। তারপরে আরও সবাই পাঠিয়েছে। তো আমি তোমাদের সাথে সেইগুলো শেয়ার করতে পারিনি। ওর পিসিমা পাঠিয়েছে শাড়ি টাড়ি অনেক কিছু, কাঁথা। তারপরে ওর মিমি পাঠিয়েছে অনেক কিছু। তো মা ওরা যেদিন এসেছিলো তার পরের দিনই আমার ডেলিভারি ছিল, তো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেগুলো অলরেডি আমি ইউজ করছি। তোর হাত ধরেছে? মার কাছ থেকে মোবাইলটা নিয়ে আসো তো। আমি দেখাচ্ছি তো, তুমি দেখতে পাচ্ছ? আচ্ছা, এইগুলো কি করে পড়ায় গো? এগুলো এটা 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 বিছনাটা দিলাম হিস করেছে তো। তো এখানে দেখতে পাচ্ছ যে মা এখানে ভালো করে নরম করে ভাত একদম ডালের ঝোল দিয়ে একদম আমাকে মেখে দিয়েছে, চামচ দিয়ে আমাকে দিচ্ছে মুখে। তো এটাই। তো এখন বিকেল হয়ে গেছে। তো আমাকে সন্ধ্যেতে খেতে বলেছিল মা, ওরা আবার বেরিয়ে যাবে, তো ওই জন্যই আমাকে খাইয়ে দিল। আর এখানে তারপরে বাবা সন্ধ্যেবেলায় চা নিয়ে এসেছিল, তো আমরা চাও খেয়ে নিচ্ছি। তো একটু গরম গরম চা বলছিল ভালো লাগবে। আর আমি এদিকে দেখছিলাম যে আমার একদম মুখ চোখগুলো কেমন ফুলে ফুলে গেছে। রাত্রে ঘুমও হয়নি, তারপরে তো
সারা দিন রাত তো স্যালাইন চলছে, তো যাই হোক এরকম তো হবেই, কিছু করার নেই। তো আর এখানে দেখো তো এখানে আমি দেখছিলাম যে আমার মুখ চোখগুলো একদম ফুলে গেছে। আর যাই হোক এখানে দেখো তারপরে মা আবার একটুখানি জল বার করে রেখে দিচ্ছিল। তো দেখতেই পাচ্ছ মা এখানে আমার জন্য ভাতের ঝোল বার করে রেখে দিচ্ছে, ডালের ঝোল দিয়ে। রাখতে পারছি না, দিদি দিয়ে ধরছে, ঠান্ডা হয়ে গেছে। আর এখানে দেখো ও দিদি এইভাবে নাচ করে দেখাচ্ছে, আর ও পুরো তাকিয়ে তাকিয়ে দেখছে। এটা কিন্তু ওর দ্বিতীয় দিন, মানে ডেলিভারির পরের দিনের ভিডিও, তাই তাকিয়ে তাকিয়ে দেখছিল। আর সত্যিও দিদির কোলে ওঠে ও কিন্তু একদম চুপ করে যাচ্ছিল। তো যাই হোক এবার তোমাদের বলবো যে আমার কি বেবি হয়েছে। হ্যাঁ, তোমরা অনেকেই ঠিক গেস করেছো, অনেকেই কিন্তু কমেন্ট করেছো। হ্যাঁ, আমাদের ঘরে বেবি বয় হয়েছে, তো লিলির ছোট্ট ভাই হয়েছে। তো এটাই। তো এর পরের ভিডিওতে কিন্তু আমি ওর ফেসও তোমাদের দেখিয়ে দেবো, আর অনেক জায়গায় হয়তো দেখতেও পেয়েছো, তাতে কোনো সমস্যা নেই। আমি ভালো করে এর পরের ভিডিওতে কিন্তু ফেসও দেখিয়ে দেবো। তো আমি ভিডিওগুলো শেয়ার করতে পারছি না, তো আমার কাছে ভিডিওগুলো করা আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো বুঝতেই পারো যে একটা বেবি ঘরে আসলে কতটা চাপ থাকে। হ্যাঁ, তাকে সামলানো, হ্যাঁ যদিও মা ওরা আছে, সবাই আছে, তারপরেও তো আমারও তো একটা ব্যাপার থাকে না। সেই জন্যই আমি শেয়ার করতে পারছি না, আর ভিডিও সেভাবে করে উঠতে পারছি না। আমি নার্সিংহোমে কিছু সবাইকে দিয়ে ক্লিপ বানিয়ে রেখেছিলাম, তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল যে হ্যাঁ আমাদের একটা বেবি বয় হয়েছে। তো দেখো গার্ল হলেও কিন্তু আমি ভেবেছিলাম যে আমারও এবারে হয়তো গার্লই হবে। তো যাই হোক সেটাও কোনো সমস্যা ছিল না। না, এটা হচ্ছে পুরোপুরি ভগবানের ইচ্ছা, না যেটা ভগবান দেবে সেটাই হবে। তো যাই হোক এটাই বলার ছিল যে আমার সবসময় মনে ছিল যেন একটা হেলদি বাচ্চা হয়, ঠাকুর যেন সুস্থ স্বাভাবিকভাবে আমাদের কাছে আসে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পরের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো, ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আমি